অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষান্নবাবু বা মীনাক্ষী দেবী তারা বলছিলেন, মীনাক্ষী দেবী যদিও মুখে বলেননি, আমি অপপ্রচার করব না, যে তুমি নাকি সার্টিফাইড সিকিউরিটি এক্সপার্টই নও, তুমি ভুয়ো এক্সপার্ট, তুমি না কাজ করেছো সিআইএসএফ, এনএসজি, আইটিবিপি, কোথাও তুমি কাজ করোনি, তুমি ভুয়ো কমান্ডো। দেখো, প্রেস কনফারেন্স হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এগুলোর প্রত্যেকটা জবাব আমি কিন্তু পাল্টা প্রেস কনফারেন্স করেছি, কাগজপত্র দিয়েছি, এবং আমি ওদের বলেও ছিলাম এবং কাগজও দিয়েছি, যেখানে ভারতবর্ষের তৎকালীন গৃহমন্ত্রী এল.কে. আডবাণীজি, ভারতরত্ন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ভারতরত্ন এল.কে. আডবাণীজি আমার ব্যাপারে কি লিখেছেন সেই কাগজগুলো আমরা ওখানে প্রেস কনফারেন্স করে লোককে দিয়েছি। এনএসজি ট্রেনিং সার্টিফিকেট, পাঞ্জাবের চিফ মিনিস্টার প্রয়াত বিয়ান সিং, বিভিন্ন লোকের যত কাগজপত্র ছিল এবং তার সঙ্গে রিলেটেড 128 পেজের একটা ডোসিয়ার আমি প্রেসকে দিয়েছি। 128 পেজে? ইয়েস, এবং তোমার ব্যাপারে এক্স্যাক্টলি, এবং এই 128 পেজের ডসিয়ার নিয়ে আমি যাচ্ছি আইনের সাহায্য নিতে। আমি 5 কোটি টাকার মানহানির মামলা করছি কলকাতা হাইকোর্টে এবং 5 কোটি টাকার মানহানির মামলা করছি মুম্বাই হাইকোর্টে, যেহেতু আমি মুম্বাইয়েরও বাসিন্দা। 10 কোটি টাকার মামলাটা ওরা কি করে সামলায় সেটা দেখব। তারপরেও অনেক কিছু আছে, এটা আমি শুধু একটা জাস্ট দেখালাম। ব্যাপারটা হচ্ছে এর জবাব কারা দিয়েছে জানো তো? এর জবাব দিয়েছে ভারত মাতা। যে ভারত মাতা, কারণ আমি ভারত মাতার সন্তান, আমি ভারত মাতার জন্য কি করছি সেটা ভারত মাতা জানে, এবং এই ভারত মাতা উত্তর পাড়ার প্রতিটা অলিতে গলিতে ওয়ার্ডে রয়েছে, এবং মাতৃশক্তি মহিলারা আমাকে ঢেলে আশীর্বাদ করেছেন, আমি তাদের প্রণাম জানাই। ওনাদের জন্যই আজকে আমি সার্টিফাইড বিধায়ক।